যেদিকে চোখ যাবে কেবল পেয়ারা আর পেয়ারা, চারদিকে সবুজ পেয়ারা বাগান আপনাকে নিঃসন্দেহে মুগ্ধ করবে। আর নৌকা ভর্তি করা টসটসে রসালো ও লোভনীয় পেয়ারার কথা না হয় নাই বলি, সে তো দেখে এতক্ষণে বুঝেই নিয়েছেন যে এটি বিশাল এক পেয়ারার হাট। দেখলে মনে হবে আপনি ইতালির ভেনিস শহরে আছেন। ব্যবসায়ী ও দেশি বিদেশি পর্যটকে মুখরিত হয়ে উঠেছে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত পিরোজপুরের স্বরূপকাঠির আটঘর কুড়িয়ানার এই পেয়ারা বাগান এলাকা। উপজেলা সদর থেকে মাত্র প্রায় 10 কিলোমিটার দূরে অবস্থিত এটি। এই ইউনিয়নে বাংলার আপেল খ্যাত জাতের পেয়ারার বাণিজ্যিকভাবে আবাদ চলছে শত বছর পূর্ব থেকে। এলাকার সরু সরু খালের দুপারের দৃষ্টিনন্দন সারি সারি পেয়ারা বাগান দেখে সেখানে আগন্তুক পর্যটকদের মন জুড়িয়ে যায়। গ্রামীণ জনপদে বিনোদন প্রেমীদের জন্য মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্যের পেয়ারা বাগান দিন দিন পরিণত হচ্ছে পর্যটন কেন্দ্রে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। প্রতি বছর পেয়ারার এই মৌসুমে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তরুণ তরুণী সহ বিভিন্ন বয়সের ভ্রমণ পিপাসু দর্শনার্থীরা লঞ্চ, বাস ও মাইক্রোবাস সহ বিভিন্ন বাহনে করে এই এলাকায় ঘুরতে আসেন। পেয়ারার সংখ্যা খুব কম এবং দামে বেশি, ব্যবসায়ও খুব অসুবিধা হচ্ছে, যার ফলে মাল পুরোপুরি পাওয়া যাচ্ছে না। অনেক সময় যত ব্যাপারই আছে সবাই মাল পাইতেছে না। আমাকে তো কিছু কিছু মাল মানে অর্ডার দেওয়া, এই জন্য আমরা কিছু মাল পাই বা চালাই রাখতে পারি। অন্যান্য যারা পার্টি এরা অনেকেই মাল পাইতেছে না, অর্ধেক গাড়ি বলিয়া নাকার না তারা আবার বন্ধ করে দেয়, মাল পায় না। এইরকম অবস্থায় এবার মালের ক্রাইসিসটা হয়ে গেছে, বুঝলেন। মাল পাঠাইতেছে সিলেট, ঢাকা, কুমিল্লা, এরপরে চট্টগ্রাম। আমি ধন্যবাদ জানাতে চাই নেছারাবাদ উপজেলার সম্মানিত প্রশাসন মহোদয়কে। আজকে আমরা এখানে এসে খুব আমাদের ভালো লাগছে, কেননা বিগত বছরগুলোতে আমরা দেখছিলাম যে এই জায়গাগুলোতে আপনার দর্শনার্থী যারা ঘুরতে আসে তারা বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে পতিত হয়। এখানে বিভিন্ন সাউন্ড বক্স কিংবা নাচানাচি, বিভিন্ন ধরনের অশ্লীলতা, ব্যয়পনা এখানে তৈরি হয়েছিল, কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণের কারণে এবছর এখানে সেরকম কোনো পরিবেশ নাই। জায়গাটি আসলেই অনেক সুন্দর। এই যে বাংলাদেশের এই দক্ষিণাঞ্চল বঙ্গোপসাগরের তীরবর্তী অঞ্চল হিসেবে আমাদের এলাকায় প্রতিটি মোড়ে মোড়ে যে খালের যে বাঁক, এই বাঁকে বাঁকে জলধারার মধ্যে যে শিশুদের নিয়ে যে ঘুরে দাঁড়ার আনন্দ, এটা যারা একবার ওদের নিয়ে আসবে না তারা বুঝবে না। পার্কের আসলেই অনেক চমৎকার পরিবেশ এবং পার্কটা একেবারে ন্যাচারাল পার্ক। এখানে কোনো ওইভাবে আর্টিফিশিয়ালি কিছু নেই, পুরোটাই ন্যাচারাল। আর পেয়ারাও খাবে ন্যাচারালি, গাছ থেকে ছিঁড়ে খাবে। এইখানে নৌকায় করে পেয়ারা থাকে, সেখান থেকে কিনে খেতে পারে এবং কেউ মনে হয় এখানে আসলে আপনার আনন্দ অনুভূতি বা বিনোদনের দিক থেকে পূর্ণ খোরাক পেয়ে যাবেন। বিভিন্ন সময় সরকারি কর্মকর্তারা এই এলাকায় পরিদর্শনে এসে এলাকাটিকে পর্যটকদের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে বিশ্রামাগার, রেস্টুরেন্ট, শৌচাগার নির্মাণ সহ নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও সেগুলো আলোর মুখ দেখেনি। তবে ওই এলাকার কিছু শিক্ষিত বেকার যুবক পেয়ারা পার্ক নামে 3টি মিনি পর্যটন কেন্দ্র গড়ে তুলেছেন। আগে যখন আমরা পার্ক শুরু করেছি তখন যে দর্শনার্থীরা ছিল কিন্তু অতটা নেই, কিন্তু গেল বছরের থেকে এবছর অনেক ভালো। গেল বছর রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে তো লোক আসে নাই, বাট এবছর ওই অস্থিতিশীলতা নাই, এজন্য কিছু লোক আসতেছে। গেল বছর আমরা আসলে প্রায় 5 থেকে 6 লক্ষ টাকার মতন লস হয়েছে আমাদের, বাট এবছর আমরা মনে হচ্ছে আমার সমান সমান এবার থাকতে পারবো, বাট অতটা লাভ আসলে হবে না। আমাদের এখানে পেয়ারা পার্ক আসেন সবাই তো হয়তো জানেন, তো এখানে দর্শনার্থী ঘুরতে আসে বাইরে থেকে, তারা তো পেয়ারা পার্ক সম্পর্কে কিছু জানে না। তার জন্য আমরা এখানে নৌকা টলার ব্যবস্থা করছি, তাদের ঘুরাইতে হবে, পেয়ারা পার্ক প্রবেশ করে সেটা জানতে হবে। তার জন্য তাদের টিকিট মূল্য আছে পেয়ারা পার্কে, তারা জানে না হয়তো। তার জন্য আমরা নৌকা টলার নিয়ে যাই, তারা ঘুরতে নিয়ে যাই, এখান থেকে তারা ঘুরে। টুরিস্টদের সার্ভিস দেয় নৌকা বা টলারে, এখানে সার্ভিস দেয় পার্কে যাওয়া আসা বা সব জায়গা ঘোরা। ভীমরুলি বাসমান বাজার আছে, এখান থেকে আমরা দিতে হয়। দিতে গেলে এখানে ঘন্টা হিসাবে তারা যায় বা চুক্তি, আমরা 3টে স্পটাতে ঘুরিয়ে আনবো, কীভাবে কী টাকা দেবেন বা ঘন্টা কত, এরকমভাবে আমরা নিয়ে যাই। ঘন্টা $300-400, নৌকায় $200-250 টাকা ঘন্টা।
পেয়ারার এই এলাকায় শৃঙ্খলা বজায় রাখতে ইতোমধ্যে প্রশাসনের পক্ষ থেকে নির্দেশনা মানতে কিছু অভিযান পরিচালিত হওয়ায় এলাকায় শৃঙ্খলা ফিরে এসেছে। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী ও পর্যটকরা। আমরা বিভিন্ন গন্তব্যে যে মাল নিয়ে যাই, রোডে অনেক সমস্যা হয়, ঠিক আছে। কিছু কিছু এলাকা দিয়ে যখন যাই তখন এলাকার নেতারাই মনে করেন যে রাস্তায় পৌরসভা চাঁদাবাজি এইসব করে, ঠিক আছে। রাষ্ট্রের আমরা বাধ্য হয়ে টাকা দিতে বাধ্য হই, নয়তো এরা লাঠি সোটা আইনে ভয় দেখায় রেখে তারপরে টাকা নেয়, আর আমরা নিজের বাস থেকে তো টাকা দিতেই হয়। স্বরূপকাঠি উপজেলায় অন্তত 10টি খালে প্রতিদিনই পেয়ারার ভাসমান হাট বসে। বাংলাদেশের ভেনিস শহর বলে খ্যাত এই অঞ্চলের যথাযথ রক্ষণাবেক্ষণ করা গেলে দেশের বাজার রক্ষা সহ স্থানীয়দের জীবন জীবিকা নির্বাহ আরও সহজ হবে। তাছাড়া সরকারি পৃষ্ঠপোষকতা পেলে পেয়ারার এই এলাকায় গড়ে উঠতে পারে অপার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্র। সানজিদা আফরিন, সোনিয়া, রূপালী, বাংলাদেশ।